হ্যালো বন্ধুরা, তো আমার চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আবার একটি রেসিপির সাথে চলে এসেছি বন্ধুরা। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা। আর আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে ডিমের কারি রেসিপি। একদমই নতুনত্ব একটা রেসিপি, যেটাকে আপনারা বলতে পারেন এক ধরনের আমি ডিমের কোফতা রেসিপি আমি এটা তৈরি করেছি। এটার অন্য অন্য বিভিন্ন রকম নাম দিয়ে আপনারা বলে থাকতে পারেন। তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, এটা স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন কিভাবে ডিমের কোফতা কারি রেসিপি আমি তৈরি করেছি। তো চলুন তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শুরু করে নিচ্ছি। এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা 4টে ডিম। তো আজকে 4টে ডিম দিয়ে ডিমের কোফতা কারি রেসিপিটি তৈরি করব। তো এখানে একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে এখন ডিমগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো আমি গ্রেটারে বড় সাইজটা যনটা থাকে সেটা দিয়েই গ্রেট করে নিচ্ছি ডিমটাকে এখন। তো দেখুন এইভাবে করে নিয়ে গ্রেট করে নিচ্ছি। এখন সব ডিমগুলোই এখন খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো এখন আমার গ্রেট করা হয়ে গেছে। তো দেখুন এইরকমভাবে গ্রেট করে নিয়েছি সবগুলোকেই। 4টে ডিম আমি গ্রেট করেছি। আপনাদের পরিমাণ মতো আপনারা ডিমটা নিতে পারেন। তো এখানে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো নিয়েছি। আর জিরা ভাজা গুঁড়ো 1 চামচের মতো, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বেসন। তো এখানে আমি বেসন নিয়েছি 2 চামচের মতো। আপনারা কর্নফ্লাওয়ারটাও নিতে পারেন, কিংবা চালের গুঁড়ো নিতে পারেন, কিংবা ময়দাও দিতে পারেন এর মধ্যে। আর দিয়ে দিলাম একটা গ্রেট করে রাখা সিদ্ধ আলুটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, তো এখন সুন্দর করে সব কিছু উপকরণ এখন ভালো করে মেখে নিয়েছি। তো এখানে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে অল্প পরিমাণ একটু হাতটায় তেল মাখিয়ে নেব এভাবে। আর এভাবে করে নিয়ে হাতের মধ্যে নিয়ে পরে এখন গোল করে নিয়ে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এরকম গোল আকারের করে নিয়ে আমি তৈরি করে নিচ্ছি। তো এভাবে একটা তৈরি করে নিয়েছি। তো আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন। যেরকম শেপ আপনারা দিতে পছন্দ করবেন সেই রকম দিয়ে নিয়েই কিন্তু আজকে ডিমের কোফতা কারি রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। তো এখানে বন্ধুরা আমি সবগুলোকেই সেম ওইভাবে করে নিয়েই তৈরি করে নিয়েছি, গোল করে নিয়ে। তো এটা এখন আমি সাইডে রেখে নিচ্ছি আর একটা ঘোল তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি বড় সাইজের, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বেসন। তো এখানে আমি 2 চামচ বেসন নিয়েছি। এটা কিন্তু আপনারা ময়দা কিংবা চালের গুঁড়ো দিয়ে এই ঘোলটা তৈরি করতে পারেন। সাথে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, একটু মুচমুচে হবে তার জন্য দিয়েছি। হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো এখানে স্বাদ অনুযায়ী নুনটা আমি দিয়েছি। দিয়ে নিয়ে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে সুন্দর জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে ঘোলটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঘোলটা কিন্তু এইরকমভাবে তৈরি করে নিতে হবে। বেশ পাতলাও নয় আর বেশ ঘনত্ব মোটাও নয়। তো এখন বলগুলো যে তৈরি করে রেখেছিলাম এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে নিয়ে চলে যাব গ্যাসের দিকে। আগে থাকতেই কড়া গরম করে নিয়েছিলাম গ্যাসের উপরে। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষার তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার বাদে এক একটা ঘোলের থেকে বলগুলো তুলে নিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে নিচ্ছি সবগুলোকেই। তো এখানে সবগুলোই দিয়ে দিয়েছি। এখন 1 থেকে 1.5 মিনিট পরে আমি সবগুলোকেই এখন পল্টে নেব। তো 1 থেকে 1.5 মিনিট পরে কিন্তু আমি পল্টে নিয়েছি বন্ধুরা। আর বন্ধুরা এইভাবে অবশ্যই আপনারা একবার ডিম রেসিপি কিংবা ডিমের কোফতা কারি রেসিপি আপনারা তৈরি করতে পারেন। আর এটা কিন্তু খেতে এতটা দুর্দান্ত স্বাদের হয়, আপনারা বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন। আর বন্ধুরা এখন আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে লালচে কালারের করে নিয়ে তুলে নিয়েছি। তো সেম এইভাবে করে নিয়েই কিন্তু সবগুলোকেই আমি তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। তো বন্ধুরা আপনারা কিন্তু এটাকে এমনিও সসের সাথে কিংবা কোনো চাটনির সাথেও খেতে পারেন। এটা কিন্তু অনেকটাই সুস্বাদু লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। তো ওই তেলের মধ্যে এখন
রেসিপিটি তৈরি করে নেব। তো তেলের পরিমাণটা আমি কিছুটা কম করে নিচ্ছি। তো এখানে 2 থেকে 3 চামচের মতো তেল আমি রেখে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষে, হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে নিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার বাদে দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা 4টে, সাথে অর্ধেকটা ক্যাপসিকাম কুচি দিয়ে নিলাম, বড় বড় সাইজের করে নিয়েছি। তো এটা এখন 1 মিনিটের মতো খুব ভালোভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, তো হালকা ভেজে নিলেই কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। তো এখানে আমি হালকা ভেজে নিয়েছি সব কিছু। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, সাথে 1 চামচ রসুন বাটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের মতো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া তক্ক আমি ভেজে নিচ্ছি। তো এখানে 1 মিনিট আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সাথে টমেটোর পেস্ট। তো একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট, 1 চামচের মতো ধনে গুঁড়ো, সাথে 1 চামচের মতো জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো হাফ চামচের মতো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো, স্বাদ মতো নুন, অল্প পরিমাণ একটু জল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিয়ে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। অবশ্যই দেখে নিয়ে বুঝতে পারছেন তেলের থেকে কিন্তু মশলা খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে আমি জল দিয়ে নিয়ে এখন 1 থেকে 1.5 বাটি জল দিয়েছি পরিমাণ। ঝোলের ঘনত্বটা আপনারা কীরকম রাখবেন সেই অনুসারে জলটা দিয়ে নেবেন। তো এখানে আমি একবার ফুটিয়ে নিচ্ছি এভাবে। তো দেখুন ফুটে উঠেছে যখন, তখন এই ডিমের যে কোপ্তাগুলো তৈরি করে রেখেছি সেটা এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো ঝোলের মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। তো এইরকম করে নিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু কোপ্তা কারিটা আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার হাফ চামচের মতো, 1 চামচের মতো চিনি। তো চিনিটা ফ্লেভারের জন্য দিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো বন্ধুরা, এখানে কিন্তু ডিমের কোপ্তা কারি রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু একদম আলাদা ধরনের করে তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। আর বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কীরকম হয়েছে চলুন তাহলে বন্ধুরা আপনাদেরকে সার্ভ করে নিয়ে একটা বলের মধ্যে দেখাই যে কতটা সুন্দর হয়েছে আজকের এই ডিমের কোপ্তা কারি রেসিপিটা। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করে নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে রাখবেন। তো এখানে একটা বলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা হয়েছে কতটা সুন্দর, আর দেখতে যতটা সুন্দর দেখায় এই ডিমের কোপ্তা কারি, এটা কিন্তু খেতেও অনেকটাই দুর্দান্ত স্বাদের হয়। আর বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার হলো ডিমের কোপ্তা কারি এইরকমভাবে তৈরি করে নিয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথেই কিন্তু এটা অনেকটাই সুস্বাদু লাগে। আর বন্ধুরা, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করে নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকবেন। পরবর্তীকালে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।